রব্বে কারীম বলেন, রোজাদারের জন্য সর্বোত্তম পুরস্কার আমি আল্লাহ নিজেই তার জন্য পুরস্কার হয়ে যাব। শুধুমাত্র তাই নয়, রোজাদারের জন্য আল্লাহ তাআলা নিজে পুরস্কার হবেন সে কথাই নয়, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর জন্য পানাহার থেকে মুক্ত থেকে আমি আল্লাহর জন্য ইবাদত করে রমজানুল মুবারকে প্রাণ ভরে আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রত্যেকটি আমলনামায় নফল ইবাদতগুলোতে ফরজের সমতুল্য সওয়াব করে দিব। আর ফরজটাকে আমি কমপক্ষে 70 গুণ বেশি সওয়াব বাড়িয়ে দেব। সর্বনিম্ন 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা ইরশাদ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যারা ঈমান এনেছো তাদেরকে বলছি রোজা সম্বন্ধে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, ঈমান এনেছো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, তোমরা কি মুত্তাকি হতে চাও? তোমরা কি তাকওয়া অবলম্বন করতে চাও? তোমরা কি আল্লাহকে নিজের কাছে করে পেতে চাও? তাহলে তোমাদের জন্য এই আয়াত। নবী আপনি বলে দেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও নবী, আপনার পূর্বে যত নবী দুনিয়াতে এসেছে আমি আল্লাহ তাআলা ওই নবীর উপরে এবং তার উম্মতদের উপরে রমাদানুল মুবারকে রোজাকে ফরজ করে দিয়েছিলাম। এই রমজানুল মুবারকে যদি রোজা আদায় করতে পারে, এই রমজানুল মুবারকে যদি হক আদায় করে কোন গোলাম যদি আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জনের জন্য মিথ্যাকে ছেড়ে দিতে পারে, ধোঁকাকে ছেড়ে দিতে পারে, জালিয়াতিকে ছেড়ে দিতে পারে, হিংসা বিদ্বেষকে ভুলে যেতে পারে, আল্লাহ পাকের সকল বিধানের উপরে যদি আনুগত্যশীল হয়ে শুধুমাত্র রমাদানুল মুবারকে ইহতিসাবের জন্য আল্লাহর সন্তুষ্ট হাসিলের জন্য রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের আমলনামায় 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত লিখে দিবেন। রোজা রাখবেন না ছাড়বেন? জোরে বলেন। রমজান মাস পাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের পূর্বে মসজিদে নববীর মধ্যে এভাবে মিম্বারে বসে আলোচনা করছেন। আল্লাহ রাসূল প্রথম ধাপে সিঁড়িতে পা রাখলেন, তিনি বললেন আমিন। তিনি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে পা রেখে আল্লাহ রাসূল বললেন আমিন। সাহাবা আজমাইনগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি 3 বার বললেন আমিন। আমিন বলার মূল কারণটা কি আমরা জানতে চাই। নবীজি আমার বললেন, এই মাত্র হযরতে জিবরাইল আমিন আমার কাছে আসলো। হযরতে জিবরাইল আমিন 3টা বরদোয়া নিয়ে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসলেন। আমি বলেছি আমিন। যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? ওই আল্লাহ বলেন, অভিশাপগুলো তিনি দিলেন উম্মতের জন্য। ও নবী, আপনার যে উম্মত রমাদানুল মুবারকের মতো সৌভাগ্যবান, বরকতপূর্ণ, রহমতপূর্ণ, নাজাতপূর্ণ মাস পাইল, ও নবী, এত সুন্দর পরিমাণ মাস পাওয়ার পরেও যে গোলাম আল্লাহ পাকের সন্তুষ্ট হাসিল করার জন্য গুনাহকে ছেড়ে দিতে পারল না, ওই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল তিনি বললেন আমিন। আমার বাপ ও ভাইরা, আপনাদেরকে বলি, আপনি রমজান পাইলেন, নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলেন না। আপনার মতো হতভাগা উম্মত পৃথিবীতে বেঁচে থাকার থেকে অনেক আগেই মৃত্যুবরণ করা অনেক ভালো ছিল। রমজান পাওয়ার পরেও যে ব্যক্তি গুনাহকে ত্যাগ করতে পারে না, ওই ব্যক্তির মতো হতভাগা কপাল পোড়া পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। যিনি বলেছেন তিনি কে? কথা আমার কথা? কার কথা বলেন? আল্লাহ পাকের কথা। রমজান পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারল না, ওই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। এই জন্য রমজান পাবেন আর গুনাহ করবেন, রমজান পাবেন গুনাহ ছাড়বেন না, রমজান পাবেন মিথ্যা কথা ছাড়তে পারবেন না, মাপে কম দিবেন। এই অভ্যাস আগেও ছিল, রমজানেও আছে, রমজানের পরেও তাই আছে।
মানুষের জমির মধ্যে আইন খেলা অভ্যাস আপনার মধ্যে এখনো রয়ে গেছে, মানুষকে হিংসা বিদ্বেষের নজরে দেখার অভ্যাস আপনার মধ্যে রয়ে গেছে। আপনি নামাজ পড়েন, আল্লাহর কসম করে বলি আপনার ওই নামাজ আল্লাহর আসমানে কবুল হয় না। আপনি নামাজ আদায় করেন, এই নামাজ আদায় করাও যা, এই নামাজ আদায় না করাও তাই। কেন? কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ আদায় করে সকল প্রকার অশালীনতা থেকে যিনি দূর করে রাখে তিনি কে? আল্লাহ পাক নামাজি ব্যক্তিকে সকল খারাপি থেকে দূর করে রাখে। আল্লাহ পাক সকল প্রকার খারাপি ওয়াসওয়াসা থেকে দূর করে রাখে। অথচ তারপরেও নামাজ আদায় করার পরেও যারা গুনাহ করে তাদের নামাজ কি কবুল হয় বলেন? দুনিয়াতে আপনি প্রমাণ পেয়ে গেলেন, আখিরাতে আপনি কি চাইবেন আল্লাহর কাছে বলেন? দুনিয়াতেই তো প্রমাণ হয়ে গেল, আখিরাতে আপনার আর কি থাকবে হাতে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকাইমাস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান।